হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা ব্রহ্ম ব্লগস। তো আজকের দিনটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে। তো আমি ঘুম থেকে উঠে গেছি আর এই যে বর আর মেয়ে শুয়ে আছে। তো প্রথমেই চলে আসলাম রান্নাঘরে। তো এটাও বাসনগুলো কলপারে রেখে দিলাম। তো এই গামলাটার মধ্যে আমি বাসন মেজে রাখি, কালকের বাসন ছিল সেগুলো আমি ফাঁকা করে নিলাম গামলাটা। তারপরে এই যে জল চলে এসছে, আমি রান্নার জল তুলে নিলাম টাইম কল থেকে। তো প্রথমেই আমি গামলাটাকে মেজে নিচ্ছি, আমি বাসনগুলো মেজে এই গামলাটার মধ্যে রাখবো তাই জন্য। আর আমি সব কাজ ফেলে আগে বাসনগুলো মাজতে এসেছি, কারণ হলো যে আমার মেয়ে স্কুলে যাবে, মেয়েকে খাবার করে দিতে হবে, বরকে চা করে দিতে হবে, বর কাজে যাবে চা খেয়ে। তো তাই জন্য আমি বাসনগুলো আগে মেজে নিচ্ছি। আমি এখনও ব্রাশও করিনি, আগে বাসনগুলো মেজে নেব, তারপরে সব কাজ করব। আর আমি ঘরের কলে বাসন মাজছি। ভাই রে ভাই, কি গরম ঘরের মধ্যে, এত গরম, এত পরিমাণে গরম বলার মতো। আর আমি একটু তাড়াহুড়ো করেই কাজ করার চেষ্টা করছি, কারণ আবার মেয়েকে খাওয়াতে হবে, মেয়ে আবার স্কুলে যাবে তাই জন্য। আর ওকে খাইয়ে না দিলেও খেতেও চায় না। তো তারপর আমি বাসনগুলোকে ধুয়ে রেখে এই যে কলপাটটা একটু ধুয়ে দিচ্ছি। তো কলপাটটা ধুয়ে দেওয়ার পরে আমি একটু পা ধুয়ে নিলাম, তারপরে হ্যান্ড ওয়াশ দিয়ে আবার একটু হাত ধুয়ে নিলাম। আর এই যে বাসনগুলো রেখে দিয়েছি মেজে। তো তারপর রাতে রান্না করেছিলাম, গ্যাসের ওপরে তেল ফেলানো ছিল। তো গ্যাসটাকে আমি তাই জন্য মুছে নিচ্ছি, গ্যাসের নিচটাও মুছে নিচ্ছি। গ্যাসের নিচে না অনেক ভাতের মার পড়ে, ওই জন্য গ্যাসের নিচটা আমি ভালো করে মুছে নিচ্ছি। তো তারপরে এই পাশে গ্যাসের তাকটাকে ভালো করে মুছে নিয়ে এই যে আমি একটু ব্রাশ করে নিলাম। ব্রাশ করে তারপরে মেয়ের ম্যাগির জলটা বসিয়ে দিয়েছি। আর এই যে ম্যাগিটাও দেবো জলের মধ্যে। আর ম্যাগির প্যাকেটটা আমি কিছুতেই কাটতে পারছিলাম না হাত দিয়ে, তাই জন্য দাঁত দিয়ে কেটে নিয়েছি। তারপরে ম্যাগিটা দিয়ে দিলাম গরম জলের মধ্যে। তো ম্যাগিটা একটুখানি ফুটলে তারপরে আমি মশলাটা দেব। তো এই যে আমার মেয়ে উঠে গেছে ঘুম থেকে, তো মেয়েকে বললাম দাঁত মেজে নে। তা ওর ব্রাশটা খুঁজে পাচ্ছিল না, কোথায় ও রেখেছে আমি জানি না। তো হাত দিয়েই দাঁতটা মেজে নিচ্ছে। তো তারপরে ওর ম্যাগিটা হয়ে গেছে, যে ম্যাগিটা আমি নামিয়ে নিয়েছি। তো চা করব বলে চায়ের জলটা কাপে করে মেপে নিচ্ছি। কাপে করে না মাপলে না আমি বুঝতে পারি না কতটা চায়ের জল লাগবে। তো তারপর আবার একটু জল টেস্টটা পেয়েছিল বলে জল খেয়ে নিলাম। তো কালকে রাত্রে শোল মাছটা ছিল, একটু জাল দিয়ে রাখলাম। তারপরে এই যে আমার চাটা হয়ে গেছে, এই যে চাটা আমি নিয়ে যাচ্ছি। তো তারপর আমি আমার মেয়ে আর আমি বসে একটু চায়ের সাথে বিস্কুট খেয়ে নিলাম। তো তারপর আবার আমার বর এসছে, এই যে বর ঘুম থেকে উঠে গেছে, যে চা খাচ্ছে আর বক বক করছে আর বলছে মেয়েকে আজকে স্কুলে পাঠাতে হবে না, এত গরম। আর আমি তো রেগে মেগে আছি, আমি যে না স্কুলে যাবে। তো এই যে আমি ওকে ম্যাগিটা খাইয়ে দিচ্ছি। আর ম্যাডাম যা খাওয়া নিয়ে বায়না করে, খেতেই চায় না। তারপরে এই যে স্কুল ড্রেসটা পরিয়ে দিচ্ছি আমি ওকে। আর আমাদের ঘরে আজকে যা গরম পড়েছে, তার মধ্যে একটু একটু বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টিটা থেমে যাচ্ছে, এই জন্য আরও বেশি গরমটা। তার ওপর টিনের চাল, তো ওই জন্য আমাদের ঘরে একটু বেশি গরম হয়। আর আজকে বলে না, আমাদের ঘরে গরমের টাইমে খুবই গরম, এত গরম পড়ে যে থাকা যায় না। তো যাই হোক, এই যে মেয়ের বই খাতাগুলোর বাবা গুছিয়ে দিল আর আমি টিফিনটা গুছিয়ে দিচ্ছি। তো তারপর ওর বাবা এই যে বাইকটা বের করছে, ওকে দিয়ে আসবে বলে আমার মেয়ে আবার আমাকে একটু উব্বা দিয়ে দিল। তো এই যে ও স্কুলে চলে যাচ্ছে, আমাকে টাটা করে দিল আবার। তারপরে আমি বিছনাগুলো গুছিয়ে নিলাম। ও স্কুল থেকে বাড়ি আসার আগেই আমি কাজগুলো সব করে রাখি, নাহলে ও আবার এসে ঘরটারগুলো যা এলোমেলো করে ফেলে, এসে বলার মতো না। তো আমি এই যে বিছনাগুলো গুছিয়ে তারপরে এই যে বিছনাটা না আমি আবার একটু টান করে না গোছালে না আমার বেশ মানে ঠিকঠাক পছন্দ হয় না। তারপরে এই যে আমার জামা কাপড়গুলো এলোমেলো করা ছিল, ওগুলো সব ভাঁজ করে করে রেখে দিচ্ছি। তো বর মশাই যেখানে সেখানে জামা কাপড় ছুঁড়ে ফেলে রেখে দেয় পরে টোরে। তারপর জামা কাপড়গুলো আলনাতে গুছিয়ে আবার রেখে দিলাম সুন্দর করে। তো গোছানোর পরে আবার এই ঘরে চলে আসলাম। এই ঘরেও দেখো আমার মেয়ে সারা ঘরের জিনিস এলোমেলো করে ফেলে। তো ওগুলো আবার বোতলগুলো রান্নাঘরে রেখে আসলাম। রেখে আসার পর আবার এই বিছনাটা গোছাচ্ছি সুন্দর করে। আবার এই বিছনাটাও আমার টান করে, বিছনার চাদরটা টান করে গোছানো লাগবে। তো তারপরে দেখো নিচেও আমার মেয়ে আবার জামা কাপড় ফেলে রেখেছে, ওগুলোকে আবার বালতিতে তুলে রেখে আসলাম। এই যে বিস্কুটের কৌটোটা আবার এখানে ছিল, ওটাও তুলে রেখে আসলাম। তারপরে আমার একটু অভ্যাস আছে, ঘরের সব জিনিস মুছতে লাগবে। আমার ঘরের সব জিনিস না মুছলে না আমার জন্য ঠিক পোষায় না।
এটা আমার রোজের ডিউটি, আমার ঘরের জিনিস রোজ মুছতে লাগবে, না হলে আমার ঠিকঠাক মানে মনে শান্তি পাই না। আমি যেন মনে হয় এখানে ধুলো লাগানো, এখানে ধুলো, এখানে এরকম। তারপরে দেখো আমি টোকেসগুলো সব মুছে নিচ্ছি, আলমারিটাকেও মুছে নিলাম। তো এই ফুলদানিটা থাকবে এটাকেও মুছে নিলাম। তো তারপরে এই যে পা মোছারগুলো বাইরে থেকে ঝেড়ে নিয়ে আসছি, ঝেড়ে নিয়ে এসে রেখে দিলাম। তো তারপরে দেখো রান্নাঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, পা মোছারটাকে আবার ঝেড়ে রেখে দিলাম। তো বড় ঘরটাকে এই যে ঝাড় দিচ্ছি। আমার আবার খাটের নিচ ফিস না ঝাড় দিলে আমার আবার পোষায় না, আমার সব একদম জিনিসপত্র সরিয়ে সরিয়ে ঝাড় দিতে লাগবে। তো তারপরে দেখো ওই ঘরটার লাইটটা জ্বেলে নিয়ে ওই ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। তারপরে এই যে বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। বারান্দাটা ঝাড় দিয়ে যে সিঁড়িতে আমি ওগুলো রেখে দিয়েছি, যে ঘর মুছে পরে একবারে উঠোনটা ঝাড় দেবো। তারপরে যে আমি জল নিয়ে চলে এসেছি, একটু জলের মধ্যে ফিনাইল দিয়ে দিলাম। কারণ কি বলো তো, আমাদের ঘরে না খুব পিঁপড়ে হয় আর খুব মাছি টাছি ওড়ে, তাই জন্য আমি একটু ফিনাইল দিয়ে খাটের তলার ফলে একদম মানে খাটের তলায় ঢুকে একদম পরিষ্কার করে আমার মুছতে লাগবে। এরকম সব জিনিসপত্র সরিয়ে সরিয়ে দেখো ঘরটাকে মুছে নিচ্ছি। তো ওই ঘরটাকেও একটু মুছে নিলাম ভালো করে। দেখো খাটের তলা ফলা সব সরিয়ে সরিয়ে মুছে নিচ্ছি। তো তারপরে এই যে এই ঘরটা মোছা হয়ে গেছে। মোছা হয়ে গেলে দেখো আমি বারান্দায় চলে এসেছি, বারান্দাটা মুছে নিচ্ছি। তো বারান্দাটা মোছা হয়ে গেলে তারপরে দেখো আমি আবার কোমরে একটু ওড়না জড়িয়ে নিয়েছি। কি বলো তো, রাস্তার পাশে ঘর তো ওই জন্য একটু ওড়নাটা জড়িয়ে নিয়েছি, উঠোন ঝাড় দেবো তো তাই জন্য। তো তারপরে ওই ফিনাইল জলটাই আবার আমি সিঁড়িতে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আবার একটু ভালো জলে সিঁড়িটা আবার একটু ধোয়াবো বলে আমি আবার বালতিটাকে কলের তলায় বসিয়ে দিয়েছি। তারপরে দেখো একটু ভালো জল ঢেলে দিলাম। তারপরে আমার এত গরম লাগছে, আমি আবার জল দিয়ে মুখ ধুয়ে এসেছি। তো এগুলো ভাবছিলাম বাইরের কলেই কাচবো, কিন্তু কি বলো তো, বাইরে বৃষ্টি হচ্ছে তো তাই জন্য আর বাইরের কলে কাচতে পারলাম না। আমি ভিতরের কলে কাচবো বলে নিয়ে যাচ্ছি, তো ওগুলোকে নিয়ে রেখে দিলাম। আবার দেখলাম জলের জারটা একটু ধুলো পড়েছে, খুব নোংরা হয়ে গেছে, ওই জন্য জলের জারটাকে আবার মেজে রেখে দিলাম। তো সকালে যে চা ফা খেয়েছি সেগুলোর বাসনগুলো আবার এঁটো ছিল, ওগুলো আবার মেজে নিচ্ছি আমি। তো মেজে নিয়ে আবার একটু ধুয়ে রেখে দিলাম ওই গামলাটার মধ্যে। তা আবারও আমি একটু কলপাটটা ধুয়ে দিলাম। তারপরে এই যে জামা কাপড়গুলো নিয়েছি কাচবো বলে, এই যে ভেজাচ্ছি জামা কাপড়গুলো। আমি জামা কাপড়গুলো এখনই ভিজিয়ে এখনই কেচে দেবো, কারণ এগুলো বেশি নোংরা না, একটু একটু পরে আমার মেয়ে রেখে দেয়, তাই জন্য ভিজিয়েই কেচে নেব আমি। তো তারপরে আমার কাঁচা হয়ে গেছে, এই যে জামা কাপড়গুলো আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে এই যে বাইরে নিয়ে চলে এসেছি, দড়িতে মেলে দিচ্ছি বাইরের দড়িতে। তো আজকে দেখো একটু আগে বৃষ্টি হচ্ছিল, আমি বাইরে জামা কাপড় কাচতে পারলাম না, আবার দেখো কি রোদ বেরিয়েছে। তো তারপরে আমি স্নান করে চলে এসেছি, ঠাকুর পুজো দেবো এবার। তো এই যে আমি ঠাকুরের বাসন নিয়ে চলে এসেছি, ঠাকুরের বাসনগুলো বাইরের কলেই মাজবো। আর এই যে আমি ফুল তুলে নিচ্ছি, এটা কিন্তু আমাদেরই গাছ, বাইরে যে কলটা আছে ওই কলটার পাশেই এই গাছটা আছে। তো তারপরে আমি এই যে ঠাকুরের বাসনগুলো কলে ধুয়ে নিচ্ছি। তো তোমরা একটা কথা বলতেই পারো যে আমাদের কলের মুখটা এরকম ভাঙা ভাঙা কেন, কিন্তু আমাদের কলের মুখটা অ্যাকচুয়ালি এটা ভাঙা না, এটা কুকুরে মানে কামড়ে এরকম করে দিয়েছে। আমাদের এখানে রাস্তার কুকুরের দাঁতে এত মানে জোর। তো যাই হোক, তারপর আমি পুজো দিতে চলে এসেছি। এই যে আমাদের ঠাকুরের আসনটায় না একটুখানি মানে অন্ধকার, পুরো লাইটের আলোটা না ঠাকুরের আসনে যায় না, ওই জন্য আমি মোমবাতিটা আগে জ্বালিয়ে নিয়েছি যাতে আলোটা পড়ে। তারপর আমি ঠাকুরগুলো সব মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে একটু সিংহাসনটাও মুছে নিলাম। তো তারপরে আমি ঠাকুরের জায়গাগুলো মুছে নিলাম। মুছে নিয়ে যে ঠাকুর জল মিষ্টিটাও দিয়ে দিয়েছি আমি ওখানে। তারপরে এই যে ফুলগুলো সাজিয়ে দিচ্ছি। তারপরে তোমরা একটু শুনে নাও আমি কিভাবে পুজো করি। তো তারপরে আবার একটু নমস্কার করে নিচ্ছি ঠাকুরের সামনে। তারপর ধূপকাঠিটা একটু বাইরে থেকে এই যে ঘুরিয়ে নিয়ে এসেছি, সব ঠাকুরকে দেখিয়ে নিয়ে এসে ধূপদানিতে বসিয়ে দিলাম। তারপরে দেখো আমি কতটা ঘেমে গেছি, পাখা অফ করে পুজো দিয়েছি তো তাই জন্য। তো তারপরে আমি একটু সিঁদুর পরে নিচ্ছি, আয়নার সামনে গিয়ে একটু সিঁদুরটা নিয়ে গলায়ও দিয়ে নিচ্ছি। আমি রোজই এরকম দিই,
তো তারপর এই যে ভাত বসানোর বাকি ছিল, ভাতটা বসিয়ে নিচ্ছি। আর তোমরা তো দেখেছো যে আমি রাত্রে যে মাছটা রান্না করেছিলাম ওটা জাল দিয়ে রেখেছি, ওটাতেই হয়ে যাবে। আর ভাতটা উপর করে দিলাম। তারপর বর মেয়েকে নিয়ে স্কুল থেকে চলে এসছে, এখন 4টে বাজে। ওদের জন্য বসেছিলাম ভাত খাবো বলে, যে ওরা আসলে তারপরে খাবো। তো এই যে মেয়ে স্কুল ড্রেস চেঞ্জ করছে ওখানে, আর বরকে বললাম আসো খেয়ে না। তো ও বলছে যে ও নাকি সকালে হোটেল থেকে ভাত খেয়েছে, তাই জন্য ওরা কোনো খিদে পায়নি, ও পরে খাবে। তো আমি আর মেয়েই খেয়ে নিলাম। মেয়ে দেখো আবার ক্যামেরার সামনে একটু ঢং করছে, তো আমি আবার ওকে মেখে দিলাম। ওকে বললাম একা একা খেতে, ও বলছে না আমি একা একা খাবো না। তো তারপরে আমি আবার ওকে খাইয়ে দিলাম। দেখো তো ভাতটা নাকি ওর মুখে গরম লাগছে, তাই জন্য আবার একটু ফু দিয়ে দিলাম। তারপরে খাওয়ানো হয়ে গেলে এই যে দুপুরবেলা একটু ঘুম পাড়িয়ে দিলাম। ও আবার পড়তে যাবে 6টার সময়, তাই জন্য। তো বর আবার নিচে ফোন দেখছে। তো তারপর সারাদিন কাজবাজ করে কষ্ট হয়ে গেছে বলে আমিও একটু মেয়ের পাশে গিয়ে শুয়ে পড়লাম। আর মেয়ে দেখো আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তো আজকের মতো ভিডিওটা এইটুকানি। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো আর একটু সাপোর্ট করো আমাদেরকে। তো টাটা বাই, সবাই ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এইটুকানি, টাটা।